কোনো মানুষ 84 বছর পর্যন্ত লাগাতার 100 টাকা দান করেছে, 84 বছর পর্যন্ত প্রত্যেকটা দিন। আর আল্লাহর কোনো মুমিন বান্দা যদি লাইলাতুল কদরে কোনো মিসকিনকে, কোনো দরিদ্রকে, কোনো অভাবীকে 100 টাকা দান করে, 84 বছর পর্যন্ত যেই ব্যক্তির দান থেকে লাইলাতুল কদরের 100 টাকার দান আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ বলেন নাই সমান সমান, বলেছেন খয়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, হাজার মাস থেকে উত্তম। উত্তম কত উত্তম এটা আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে এমনি তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিয়ামুল লাইল পড়তেন, কিন্তু রমাদানের শেষ দশক এত গুরুত্বপূর্ণ যে তিনি পুরো রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। পরিবারস্থ ব্যক্তিদেরকেও ঘুমোতে দিতেন না, তাদেরকেও জাগিয়ে দিতেন। রমাদান মাস যদি হয় মুমিনের ব্যবসার মাস, নেকি অর্জনের মাস, আমি বলবো রমাদানের শেষ দশক এটা মুমিনের জীবনে আরও বেশি গুরুত্বপূর্ণ। সামনে ইতিকাফের আলোচনার মধ্যে আসবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে তিনি প্রতি বছর রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, ইতিকাফের আলোচনা আসবে। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ হলো মসজিদের মধ্যে সার্বক্ষণিক অবস্থান করা। তা আপনাদের কি মনে হয় আল্লাহ নবী জীবনের তার যতগুলো রমাদান এসেছে প্রত্যেক রমাদানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন? মানে শেষ 10 রমাদান তিনি মসজিদের মধ্যে অতিবাহিত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির পরিমাণ কত আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরেও তিনি নেকি অর্জনের জন্য এই পরিমাণ প্রচেষ্টা করতেন। রমাদানের শেষ দশককে তিনি এতটা গুরুত্ব দিতেন যে জাগতিক জীবনের সমস্ত কাজ তিনি রমাদানের শেষ দশকে বর্জন করে দিতেন। কেন? কারণ রমাদানের ফজিলত অর্জন করার জন্যে, বিশেষ করে এই শেষ দশকের মধ্যে যে রাতের কথা বলা হয়েছে, সেই রাতের ফজিলত নেওয়ার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করতেন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে রমাদানের শেষ দশক। এই শেষ দশকের মধ্যে আমাদের কাজগুলা কেমন হবে, আমাদের আমলগুলা কেমন হবে, কি কি কাজ আমাদের করণীয় আছে, এই বিষয়ে কিঞ্চিত কিছু কথা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই দশকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জন্য, সেটা হলো লাইলাতুল কদর। সবাই বলেন তো সেটা কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা এই উম্মার জন্য একটা স্পেশাল হাদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যেই রাতের নামে পবিত্র কুরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অনেকের এই সূরা মুখস্থ আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তা বলতে কোরআনকে আমি অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ করার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হতে পারে, কোরআন প্রথম লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজ থেকে একত্রে একবারে কোরআনকে প্রথম আসমানে নাজিল করা হয়। সেখান থেকে অল্প অল্প করে 23 বছরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়। তাহলে এই আয়াতের মধ্যে যে ইন্না আনজালনা বলা হচ্ছে, আমি এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি, ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে
যেই রাত্রিতে কোরআনকে সম্পূর্ণ কোরআনকে একত্রে একবারে প্রথম আসমানে নাজিল করা হয়, সেই রাতটি ছিল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে যেভাবেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। এই কোরআনের সম্পর্ক একটা উম্মতের সাথে হয়েছে, উম্মতে মুহাম্মাদি। এই উম্মা পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত উম্মত, যত জাতি এসেছে, এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের সবথেকে বেশি মানুষ জান্নাতের মধ্যে যাবে, এই উম্মতের মানুষেরা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদিও আসছে পরে, কিন্তু জান্নাতে যাবে কবে? আলোচনায় ছিলাম কোরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে সর্বশ্রেষ্ঠ উন্নীত করেছেন। এই কোরআনের সম্পর্ক হয়েছে একজন নবীর সাথে, যেই নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যেই ভূখণ্ডের উপর অবতীর্ণ হয়েছে, যাকে কোরআনুল কারীমে উম্মুল কুরা বলা হয়, পৃথিবীর কেন্দ্রস্থল, কেন্দ্রভূমি যাকে বলা হয়, সেটা হলো মক্কা। এটাকে পৃথিবীর কেন্দ্রস্থল বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সম্পর্ক একটা মাসের সাথে হয়েছে, একটা মাসের মধ্যেই কোরআন নাজিল হয়েছে, এই মাসটা সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেছে। আরও বিশেষভাবে বললে লাউহে মাহফুজ থেকে যেই রাত্রিতে কোরআনটা প্রথম আসমানে অবতীর্ণ করা হয়েছে, সেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আচ্ছা, কদর শব্দের অর্থ কি? কেন এই রাতকে লাইলাতুল কদর বলা হয়? সবে কদর কেন বলা হয়? কয়েকটা ব্যাখ্যা আছে। কদর শব্দের আক্ষরিক অর্থ হলো সম্মান, মর্যাদা। কোরআনে কারিমে বলা হয়েছে ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ সম্মান দিতে পারে নাই। তো এই রাতের মর্যাদা যেহেতু সামনের আয়াতে আসবে 1000 মাসের থেকে বেশি সম্মানিত, যার কারণে এই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আরেকটা ব্যাখ্যা করা যায়, এই রাতের মধ্যে সামনের যে বছর আসবে, এই বাৎসরিক একটা বাজেট হয় এই রাত্রিতে। কি বললাম? ভাগ্য নির্ধারণ যেটাকে বলে, ভাগ্য নির্ধারণ। এই বছরে কতগুলো মানুষ পৃথিবীর বুকে জন্ম নিবে, কতগুলো মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নিবে, কার রিজিকে কতটুকু পরিমাণ রিজিক বরাদ্দ আছে, কার ভাগ্যে, সবগুলা গুরুত্বপূর্ণ বিষয় এই রাত্রের মধ্যে ফয়সালা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা ইউফরাকু, আমি কোরআনকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, যেই রজনীর মধ্যে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক বড় বড় বিষয়ের সিদ্ধান্ত, ফাইসালা, বাজেট এই রাত্রিতে পাশ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ লাউহে মাহফুজে যে তাকদির লিখিত আছে, এই তাকদিরের যেই ফেরেশতা এই তাকদির নিয়ে বা এই কাজে নিয়োজিত যে সমস্ত ফেরেশতা আসে, তাদের হাতে এই কাজটাকে অর্পণ করা হয়, বুঝিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রাতের মর্যাদা কত চিন্তা করেন। যেটা বলছিলাম, কেন এই রাতকে লাইলাতুল কদর বলা হয়? সম্মানের কারণে। আবার এই রাত্রে যেহেতু ভাগ্য নির্ধারণ করা হয়, যেটাকে আমরা কদর বলি, তাকদীর বলি, এই জন্য এই রাতের নাম কি? লাইলাতুল কদর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? কুরআনে অনেক জায়গায় এই উসলুব আছে, এই বাচনভঙ্গি আছে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর রসুলকে জানানোর কথা বলেছেন, তখনই বলছেন, হে নবী আপনি কি জানেন এটা কোন জিনিস? বিভিন্ন সূরার মধ্যে দেখবেন, আল কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ, মহাপ্রলয় কি জিনিস? মহাপ্রলয়। রসুল আপনি কি জানেন মহাপ্রলয় কি জিনিস? কিয়ামত সম্পর্কে বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসলুব, এই বাচনভঙ্গি অবলম্বন করেছেন। ঠিক একই প্রসেস অবলম্বন করেছেন লাইলাতুল কদরের ক্ষেত্রে। আল্লাহ কি বলছেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর,
হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এটা যেন তেন কোনো রাত নয়। মুমিনের জীবনে, উম্মতে মুহাম্মাদির জীবনে এই রাত্রের মর্যাদা অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাস থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের মধ্যে একটা রেওয়ায়েত এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, পূর্ববর্তী এক জামানায় একজন মানুষ ছিল যে তার জীবনের 1000 মাস পর্যন্ত সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 1000 মাস পর্যন্ত সে সব দিন রোজা রেখেছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মনটা একটু খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অত হায়াত নেই, অত সুযোগ নেই আমাদেরকে, তাহলে তো আমরাও আল্লাহর রাস্তায় চেষ্টা করতে পারতাম। সাহাবীদের এই কামনার কথা, এই কামনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর অবতীর্ণ করলেন। কি বললেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মুমিনের, এই উম্মতের ফজিলতের জন্যে, সওয়াব অর্জনের জন্যে আমি একটা রাতের ব্যবস্থা করলাম, যেই রাতের মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাস থেকে উত্তম। একজন মানুষ যদি 40টা বছর বাঁচে, ধরলাম বালেগ হওয়া থেকে নিয়েই সে কি করেছে? ইবাদত করেছে, তার জীবনে কতগুলো লাইলাতুল কদর আসবে? একটা লাইলাতুল কদর যদি হয় 1000 মাস, প্রায় 84 বছর। সুবহানাল্লাহ। তার মানে কি? এই কথাটা চিন্তা করে দেখছেন যে লাইলাতুল কদর এটা 1000 মাস থেকে উত্তম। ব্যাখ্যা কি? যদি এই রাত্রিতে কোনো আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ে, আরেকজন বান্দা 84 বছর যাবত পর্যন্ত প্রতিদিন যদি 2 রাকাত নামাজ আদায় করে, তার নামাজ থেকে লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোনো মানুষ 84 বছর পর্যন্ত লাগাতার 100 টাকা দান করেছে, 84 বছর পর্যন্ত প্রত্যেকটা দিন। আর আল্লাহর কোনো মুমিন বান্দা যদি লাইলাতুল কদরে কোনো মিসকিনকে, কোনো দরিদ্রকে, কোনো অভাবীকে 100 টাকা দান করে, 84 বছর পর্যন্ত যেই ব্যক্তির দান থেকে লাইলাতুল কদরের 100 টাকার দান আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ বলেন নাই সমান সমান, বলেছেন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। 1000 মাস থেকে উত্তম। উত্তম কত উত্তম এটা আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই আয়াত আমরা বহুবার শুনেছি, আমরা জানি এই আয়াত। কিন্তু প্রশ্ন হলো, এখানে বিভিন্ন শ্রেণীর বয়সী মানুষ আছি না আমরা? আমাদের জীবনে আগে রমজান গেছে কিনা? আমরা লাইলাতুল কদরের ফজিলতের কথা শুনেছি কিনা? যেই অপরচুনিটি, যেই অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করছেন এই রমাদান উপলক্ষে, রমাদানের শেষ দশকে, আরেকটু খাস করে বললে শেষ বিজর রাত্রিতে মাত্র 5টা রজনী, এই অফার কি পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিবে? এখানে বিভিন্ন পেশার মানুষ আছে। এখানে বলা হলো যে আপনার 1 বছরের যে কামাই করেন, 84 বছরের যে কামাই, শুধু একটা রাত ডিউটি করবেন, 84 বছরের বেতন আমি আপনাকে দিয়ে দিব। কোন পাগল আছে একটা রাত্রির ডিউটি সে করবে না? বা এই বলা হলো যে 10 টাকা, মনে করেন 100 টাকার 10টা লটারি আছে। কয়টা আছে? বা 1000 টাকার 10টা লটারি আছে। যদি কোনো যার ভাগ্যে উঠবে এই লটারি, যদি কেউ নেয়, তাহলে সে 1 লক্ষ টাকার পুরস্কার পাবে। কি বললাম? বা 1 কোটি টাকার পুরস্কার পাবে। কয়টা লটারি? 10টা। কোন পাগল আছে যে সবগুলো একবারে কিনে নিবে না? একটা তো অবশ্যই বাঁধবে নাকি? কথাটা বোঝেন। 10টার মধ্যে একটা তো কনফার্ম আছে। কোনো পাগল আছে এটা মিস করবে? প্রথম চান্সেই তো নিয়ে নিবে। আরে 10টা কিনতে নেই 10,000 টাকা খরচ হবে, আমি তো নিশ্চিত পাচ্ছি 1 লক্ষ বা 1 কোটি টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি অফার করছেন কোনোদিন চিন্তা করছেন? জীবনে তো কত কদর চলে গিয়েছে, কত রমাদান চলে গিয়েছে, কত শেষ দশক চলে গিয়েছে। একটু আমরা কল্পনা করে দেখি তো, আমি কি আসলে ওইভাবে আল্লাহর অফারে কি গ্রহণ করেছি? ওইভাবে কি ভেবেছি যে মাত্র তো শেষটা দশক, আমরা তো সেই 27-এর রাত নিয়ে পড়ে আছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কি নির্দিষ্ট করে বলেছেন যে কদরের রাত্রে 27 তারিখেই? কেউ বলেছেন?
আল্লাহ রসুলের কোনো হাদিসে পাবেন না। হ্যাঁ, কোনো আলেম, কোনো তাবেঈ তারা বলেছেন যে এই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যেই রাত্রের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে 84 বছর পর্যন্ত আপনি যেই ইবাদত করবেন, এই রাত্রির ইবাদত তার থেকে বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখে। কিন্তু আমি মুমিন, আমার জীবনে লাইলাতুল কদরের এই যে প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, যে প্রচেষ্টা, এটা কতটুকু, আমি এটা বলার জন্যই বলছি। আজকে 20 তারিখ, সামনে কিন্তু শেষ দশক পড়ে আসে। আমরা নিয়ত করব শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতে আমরা কি করতে, এই অফার মিস করেন না। জানি না আগামী বছর আমাদের রমজান কপালে আসে কিনা, এই রমাদানের শেষ পর্যন্ত আমরা যেতে পারবো কিনা আমাদের জানা নেই। আসে, আজকে থেকে নিয়ত করেন এই শেষ দশকের প্রত্যেকটা রাত্রে মিনিমাম কিছু টাকা আমি সদকা করব। সেটা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, কোনো দরিদ্র ব্যক্তিকে হতে পারে। যদি সম্ভব তার হাতে পৌঁছে দেওয়া না যায়, একটা কৌটা রাখেন, বাসার মধ্যে একটা কৌটা রাখেন, পরিবারের লোকদেরকে বলেন তোমরা কিছু সদকা করো। প্রত্যেকটা রাত্রে একটা রাতও যেন মিস না যায়। 10টা রাত একেবারেই যে সামর্থ্য রাখে না, সেও তো 10টা টাকা রাখতে পারে নাকি? যার সামর্থ্য আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আরে আপনি যা দাঁড় করবেন আল্লাহর কাছে সেটাই গিয়ে পাবেন। সুবহানাল্লাহ, এটা তো ব্যবসা আল্লাহর সাথে। এটা আল্লাহর সাথে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান, তাদের মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদের জন্য তাদের মালিকানায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি ব্যবসা এটা? আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। লাইলাতুল কদর আমাদের সামনে আসছে, আয়াতে ফিরে যাই। বলছিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের একবার দরুদ শরীফ পাঠ করা 84 বছর দরুদ পাঠের থেকে আল্লাহর কাছে বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। এই রাতে 100 বার সুবহানাল্লাহ বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 84 বছর পর্যন্ত লাগাতার প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলার থেকে বেশি মর্যাদা রাখে। আল্লাহর ওয়াস্তে নিজের নফসের প্রবঞ্চনায় পড়বেন না, ধোকায় পড়বেন না। রমাদানের শেষ দশককে কাজে লাগান, প্রত্যেকটা রাত্রি কাজে লাগান। কিভাবে আমি আল্লাহর কাছ থেকে সওয়াব অর্জন করতে পারবো, এই টেন্ডেন্সি আমার মধ্যে থাকা লাগবে। বিশেষভাবে কি কি আমল করতে পারি, যেটা বললাম, এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোন বান্দা এই রাত্রিতে যদি রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, ওই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বিশেষভাবে নামাজের কথা আসছে, পড়বো তো ইনশাআল্লাহ প্রত্যেক রাত। আল্লাহর ওয়াস্তে 27 খুঁজেন না, আল্লাহর হাবিব 27 খোঁজেন নাই, শুধু আল্লাহর হাবিব কন্টিনিউয়াসলি ইবাদত করেছেন। শেষ দশক কোমর বেঁধে নেমে গিয়েছেন। আমরা সুন্নাহ পালন করব। আমরা কি পালন করব? সুন্নাহ পালন করব। মাত্র 10টা রাতেরই তো বিষয়। আপনি রুটিন করে নেন। যদি সব রাত্রে পুরো রাত জেগে ইবাদত করতে নাও পারেন, অন্তত 2-1 ঘন্টা আল্লাহর ওয়াস্তে ইবাদতের মধ্যে নিয়োজিত হয়ে যান। কিছু সময় নামাজ আদায় করেন। যে সমস্ত সূরাগুলা, ফজিলতের সূরাগুলা জানা আছে, ওগুলা তেলাওয়াত করেন। যদি নিজে কোরআন তেলাওয়াত করতে না পারেন, কোনো হাফেজ সাহেবের পেছনে আপনি কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন। যেই সূরাগুলা জানা আছে সেগুলা বেশি বেশি আদায় করেন, নামাজের মধ্যে তেলাওয়াত করেন। নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ আদায় করেন। কিছু রাকাত নামাজ এই 10 রাত্রিতেই আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এক্সট্রা তারাবির থেকে কি অনেকে মনে করে তারাবির বাইরে বুঝে আর কি করা যায় না, নামাজ বুঝি পড়া যায় না। না, অবারিত সুযোগ আছে। তারাবির বাইরেও আপনি 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ আমরা এই রাত্রিগুলোতে আদায় করব। কোরআন তেলাওয়াত কিছু করেন, 1 পারা করেন বা আধা পারা করেন, মিনিমাম 5-6 পৃষ্ঠা করেন, কোরআন তেলাওয়াত করেন এই রাত্রিতে। 3 নাম্বার, দোয়া এবং ইস্তেগফার, আল্লাহর কাছে কান্নাকাটি করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, হে আল্লাহর রাসূল, আমি ওই রাত্রিতে আল্লাহর কাছে কি চাবো?
আমি আল্লাহর কাছে কি প্রার্থনা করব? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। যদি কারো জানা না থাকে দোয়াটা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং হে আসমানের মালিক, হে আল্লাহ আমার গুনাহগুলিকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইতে গেলে কত কিছু চাই, কত কিছু চাই না? নিজের টেনশন, টাকা পয়সা, ঋণ শোধ হওয়া, সুস্থতা, হ্যাঁ সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহর হাবিব কি বলছেন, কোনো মুমিনের যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তার যদি কোনো টাকা পয়সা না থাকে, কোনো সন্তানাদি না থাকে, পৃথিবীর কোনো যশ খ্যাতি কিছুই না থাকে, যেই ব্যক্তিকে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় যার মৃত্যু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহযিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। যে গুনাহমুক্ত অবস্থায় যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, জান্নাতে ঢুকায় দেওয়া হলো, সেই ব্যক্তিই সফল কাম। তার চেহারা ভালো হলো না হলো তাতে কিছু আসে যায় না, তার দুনিয়ার বুকে কত যশ খ্যাতি ছিল কোনো আসে যায় না, কয়টা সন্তান রেখে গিয়েছে, কত প্রতিপত্তি রেখে গিয়েছে, বিত্ত সম্পদ রেখে গিয়েছে, তাতে কোনো কিছু আসে যায় না। সম্মানিত হাজিরিন, দোয়ার প্রতি ইহতিমাম করা, ইস্তিগফারের প্রতি ইহতিমাম করা। রমাদান চলে যাচ্ছে, হাদিস আগেই বলেছিলাম, বাউদামান আদরকা রমাদান ফালাম ইউগফার লাহু, যার জীবন থেকে একটা রমজান চলে গেল অথচ তাকে ক্ষমা করা হলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রমজান কিন্তু শেষের পথে, লাইলাতুল কদর ইনশাআল্লাহ আমরা রমজানের শেষ দশকে আমরা তালাশ করব। ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সদাকার মাধ্যমে ইনশাআল্লাহ রুটিন করে নেবেন যে আমি এই কাজগুলো অবশ্যই আমি এই রমজানের প্রত্যেক রাত্রিতে করব।